হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে পেনশনের টাকা জমা দিতে হয় সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। যাওয়ার আগে আমরা দেখে নেই উম, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়টি স্কিমে পেনশনের ব্যবস্থা চালু করে দিয়েছেন, সেগুলো আমরা বিস্তারিত একটু দেখে নিই। এক নাম্বার হচ্ছে প্রবাস প্রবাসী বাংলাদেশি লোক যারা বিদেশে আছেন তাদের জন্য এটা। 2 নাম্বার হচ্ছে প্রগতি বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠান কাজে নিয়োজিত যারা আছেন তাদের জন্য এটা। 3 নাম্বার হচ্ছে সুরক্ষা সকর্ম ও প্রাতিষ্ঠানিক কর্মী, এদের জন্য এটা। 4 নাম্বার হচ্ছে সমতা স্বল্প আয়ের ব্যক্তি। আমার সমতা অ্যাকাউন্ট খোলা আছে, তাই আমি সমতার মাধ্যমে কিভাবে টাকা জমা দিব। সো ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। সর্বপ্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে, তাই আমি গুগলটি বেছে নিচ্ছি। গুগলে ক্লিক দিলাম। গুগলে ক্লিক দেওয়ার পরে এখানে সার্চ করতে হবে ইউ পেনশন গভ বিডি লিখে আপনারা সার্চ করবেন। আমার লেখা আছে, তাই আমি লেখা দিয়ে উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল পেনশন। এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরকম একটু সময় নেবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। এরপর আমার পেনশন আইডি খোলা আছে, তাই আমাকে 3 লাইনে ক্লিক দিতে হবে। এই 3 লাইনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে পেনশনার লগ ইন, এখানে ক্লিক দিতে হবে, তাই আমি এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে প্রথমটা দেখতে ইউজার বা পেনশনার আইডি টাইপ করুন। আমি আমার পেনশনার আইডিটা দিয়ে দিচ্ছি। পেনশনার আইডি দেওয়া হয়ে গেলে নিচে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আমাকে বসায় নিতে হবে। বসানো হয়ে গেলে এখানে লগ ইন করুন, এখানে ক্লিক দিতে হবে। লগ ইন করার পরে এখানে আবারও 3 লাইনে ক্লিক দিতে হবে। 3 লাইনে ক্লিক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন চাঁদা পরিশোধ করুন, এখানে ক্লিক দিতে হবে। এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চাঁদার সংখ্যা আমার 4টি চাঁদা বাকি ছিল, তাই আমাকে এখানে 4 সিলেক্ট করে নিতে হবে। এখানে 1 দেয়া আছে, তাই আমি প্লাস চিহ্নতে ক্লিক করে 1 2 3 4 এই চাঁদা সিলেক্ট করে এখানে পেমেন্ট করুন লেখা আছে, পেমেন্টে ক্লিক দিলাম। এখানে করতে চাই বা চাই না, করতে চাই ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে সোনালী অগ্রণী সিটি ব্যাংক, কোন ব্যাংকে আপনি পেমেন্ট দিতে চান। আমি সোনালী ব্যাংকে দেবো, তাই এটাকে আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে দেওয়া হয়ে গেলে এখানে পেমেন্ট করুন, পেমেন্টে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং। আমি বিকাশের মাধ্যমে টাকা দিব, তাই আমি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, বিকাশে ক্লিক দিলাম। বিকাশে ক্লিক দেওয়ার পর কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে পে উইথ বিকাশ এখানে ক্লিক দিতে হবে, তাই এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার বিকাশ নাম্বারটি লিখে দিতে হবে, লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে এখানে কনফার্মে ক্লিক দিতে হবে। এখন এখানে আমার ওটিপি আসবে, ওটিপিটা বসায় নিতে হবে। ওটিপিটা বসা হয়ে গেলে কনফার্মে ক্লিক দিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে এখানে পিন চাচ্ছে, পিন নাম্বারটা আমি বসাই দিচ্ছি বিকাশের। দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক দিচ্ছি। আমার চাঁদা পরিশোধ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা পেনশনের টাকা জমা দিতে পারবেন। এখন আমি দেখবো আমার পেনশনের টাকা জমা হয়েছে কিনা। এই 3 লাইনে ক্লিক দিলাম। চাঁদা পরিশোধের বিবরণে এখানে ক্লিক দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, 1 এপ্রিল টোটাল 9 কিস্তি হয়ে গেছে। সর্বমোট জমা 4,500 টাকা। সো ফ্রেন্ডস, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট দিয়ে আমার সাথে থাকবেন। সো ফ্রেন্ডস, খোদা হাফেজ।